সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী সুপার কাপ শুরু হচ্ছে 25 অক্টোবর। আর সুপার কাপ খেলতে রাজি হওয়া প্রতিটি ক্লাবের কাছে প্রতিযোগিতার ড্র কিভাবে হবে তার রূপরেখা পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। মোট দলের সংখ্যা 16। ওড়িশা এফসি ছাড়া অংশ নেবে আইএসএলের বাকি 12টি ক্লাব। বাকি 4টে ক্লাব শেষ আই লিগের। চার্চিল ব্রাদার্স খেলতে রাজি হয়নি, তাই শেষ আই লিগের টেবিল থেকে 4টে ক্লাব ইন্টার কাশি, রয়্যাল কাশ্মীর এফসি, গোকুলাম কেরালা এবং রাজস্থান ইউনাইটেড এফসি সুপার কাপ খেলবে। শেষ আইএসএল সিল জয়ী মোহনবাগান এবং সুপার কাপ জয়ী এফসি গোয়া এই প্রতিযোগিতায় দুই শীর্ষ বাছাই দল। তারা থাকবে যথাক্রমে গ্রুপ এ এবং বি তে। পট 1 এ থাকবে আইএসএল এর বাকি 10টা দল, পট 2 তে থাকবে আই লিগের 4টে দল। লটারির মাধ্যমে পট 1 থেকে আসা প্রথম দল জায়গা পাবে গ্রুপ সি তে, দ্বিতীয় দল গ্রুপ ডি তে। পট থেকে ওঠা 3 নম্বর দল গ্রুপ এ। এইভাবে আসা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দল জায়গা নেবে বি, সি এবং ডি গ্রুপে। সপ্তম, অষ্টম, নবম এবং দশম দল আবার জায়গা নেবে এ, বি, সি, ডি গ্রুপে। ইস্টবেঙ্গলের নাম যদি পট 1 এ থেকে তৃতীয় বা সপ্তম দল হিসাবে ওঠে, তাহলে মোহনবাগানের সঙ্গে গ্রুপ এ তে থাকবে তারা। গ্রুপ পর্বের ম্যাচ হবে 25 অক্টোবর থেকে 6 নভেম্বর। প্রস্তাবিত সূচি অনুযায়ী মোহনবাগান নামবে প্রতিযোগিতার প্রথম দিনেই 25 অক্টোবর। প্রথম ম্যাচের পর মোহনবাগান নামবে 28 অক্টোবর এবং 31 অক্টোবর। আলবার্তো রড্রিগেজ কি সেপাহানের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন? ইরান যাত্রার 3 দিন আগেও উত্তর খুঁজছে সবুজ মেরুন শিবির। রোববারের মতো সোমবারও শুধু রিহ্যাব করেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ভিসা সমস্যার জন্য শেষ পর্যন্ত জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতস, জেসন কামিংস যেতে না পারলে হাতে মাত্র 3 জন বিদেশি ফুটবলার থাকবে। তারপরও আলবার্তো খেলতে না পারলে চাপ বাড়বে। আলবার্তোর জায়গায় মেহতাব সিং ও দীপেন্দ্র বিশ্বাসকে তৈরি রাখছেন হোসে মলিনা। এদের অনুশীলনে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরিতে জোর দেন বাগান কোচ। কখনো নিজেদের মধ্যে ছোট পাশে অনুশীলন, আবার কখনো রক্ষণ বনাম আক্রমণ চালে। অনুশীলনের শেষ দিকে উমে মুথারের সঙ্গে বল দখলের লড়াইয়ে নাকে চোট পান লিস্টন কোলাসো। সামান্য রক্ত বেরোয়, যদিও তার চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। ভারতে খেলতে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়, খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন CR7। চুক্তি অনুযায়ী এফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে CR7 কে বাধ্য করতে পারে না আল নাসের কর্তৃপক্ষ। তবে রোনাল্ডো চাইলে তিনি খেলতেই পারেন। সেই সম্ভাবনা খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য রোনাল্ডোর নামও নথিভুক্ত করিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য 12 জন বিদেশি ফুটবলারকে নথিবদ্ধ করিয়েছে আল নাসের। তাদের মধ্যে রয়েছে সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটির জন্য কারা মনোনয়ন জমা দিয়েছেন সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। বোর্ডের নতুন সভাপতি সহ বাকি 5টি পদের জন্য যাদের নাম শোনা গিয়েছিল তারাই মনোনয়ন জমা দিয়েছেন। চমক অন্য জায়গায়, আইপিএল এর গভর্নিং কাউন্সিলের পদ থেকে বাদ পড়েছেন বাংলার অভিষেক ডালমিয়া। বিসিসিআইর ওয়েবসাইটে মনোনয়ন জমা দেওয়া প্রত্যেকের নাম জানিয়ে দেওয়া হয়। অভিষেকের জায়গায় আইপিএল এর গভর্নিং কাউন্সিলে আসছেন মামুন খামরুল জামাল মজুমদার। চেয়ারম্যান হিসেবে থেকে যাচ্ছেন অরুণ ধুমাল। বোর্ডের সচিব হিসেবে দেবজিৎ শইকিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভতেজ সিং ভাটিয়া আইপিএল এর গভর্নিং কাউন্সিলে থাকছেন। কেন অভিষেক বাদ পড়লেন সে সম্পর্কে একটি তথ্য উঠে আসছে, সেটি হলো বোর্ডে উত্তর পূর্ব ভারতের কোনো প্রতিনিধি না থাকা। সেই কারণেই অভিষেকের জায়গায় মিজোরামের মামুন মজুমদারকে আইপিএল এর গভর্নিং কাউন্সিলে আনা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার যে তাদের পছন্দ মতো ব্যক্তিদেরই বোর্ডের বিভিন্ন পদে বসাবে তা বলাই বাহুল্য। যেহেতু উত্তর পূর্বাঞ্চলের দিকে কেন্দ্রের বিশেষ নজর, সেই কারণেই মামুনকে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে একদিনের বিশ্বকাপের পর অবসর নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্ত বদলে ফেললেন কুইন্টন ডিকক। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে নেওয়া হলো এই উইকেট কিপার ব্যাটারকে। তবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক তেম্বা বাবুমা। 2023 বিশ্বকাপের 50 ওভারের ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন ডিকক। শেষবার দেশের হয়ে সাদা বলে ক্রিকেটে খেলেছেন 2024 টি-20 বিশ্বকাপে। সেই ফরম্যাট থেকে অবসর নেননি ঠিকই, তবে পরবর্তীকালে টি-20 সিরিজের দলে তাকে আর দেখা যায়নি। 2019 এবং 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জয়ী ডিককের ভবিষ্যৎ কি তা নিয়ে দীর্ঘদিনই অনিশ্চয়তা ছিল। যদিও বিশ্বের বিভিন্ন দেশে টি-20 লিগ খেলেছেন ডিকক, এমনকি গত আইপিএলে কেকেআর এর হয়েও খেলেছেন তিনি। 14 বছর বয়স থেকে শুরু করেছিলেন ক্রিকেট। 29 বছর বয়সে তা শেষ হয়ে গেল। ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের পেসার ফ্রেয়া ডেভিস। 15 বছরের ক্যারিয়ার ইতি হলো তার। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে তিনি আইনজীবী হতে চান। ইংল্যান্ডের মহিলা দলের পেসার ফ্রেয়ারের অবসরের কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তার লিখেছে, ফ্রেয়া ডেভিসকে অনেক শুভেচ্ছা। ইংল্যান্ডের হয়ে 35টি ম্যাচ খেলা ফ্রেয়া আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওকে ওর ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা। সাসেক্স থেকে ক্যারিয়ারের শুরু ফ্রেয়ার। মাত্র 14 বছর বয়সে সাসেক্সের হয়ে খেলা শুরু করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন স্টর্ম, সাউথ ইস্ট স্টার্স, লন্ডন স্পিরিট, ওয়েলস ফায়ার, সাউদার্ন ভাইপার্স, হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন তিনি। 2013 সালে সাসেক্সে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন ফ্রেয়ার। ক্রিকেটের 3 ফরম্যাটে আগামী 5-6 বছর রাজ করার ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদি ভারতের পেস অ্যাটাকের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী থাকে, তবে টেস্ট, টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে সব মেজর টুর্নামেন্টে জিততে পারবে টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যখন ভারতীয় ক্রিকেট দলে কোচ ছিলেন, তখন ভারতীয় দলে ফাস্ট বোলারদের একটা বিরাট পূরণ ছিল। সেখানে ছিলেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার,
ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। শাস্ত্রী বলেছেন, আমার মনে হয় ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট যদি পেস বোলারদের গড়ে ওঠার পেছনে সঠিক সিদ্ধান্ত পদক্ষেপ নেয় তাহলে ভারতীয় ক্রিকেট অনেক উন্নতি করবে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফিফা দ্বারা প্রস্তাবিত এবং অনুমোদিত একটি নতুন সংস্কার হয়েছে। এই পরিবর্তনের ফলে মোট 104টি ম্যাচ খেলা হবে, যা 2022 বিশ্বকাপের তুলনায় 47% বেশি। গ্রুপ স্টেজে 48 দলকে 12টি গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে 4টে করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষের 2 দল এবং 8টা সেরা থার্ড প্লেস দল নকআউট স্টেজে উন্নীত হবে। এতে মোট 32 দল রাউন্ড অফ 32 এ অংশ নেবে। গ্রুপ স্টেজের পর থেকে সমস্ত ম্যাচ নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ও ফাইনাল। লা লিগা বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে গেতাফেকে 3-0 গোলে হারালো হান্সি ফ্লিকের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক ফেরান তোরেস। এছাড়া স্কোর শিটে নাম তোলেন ড্যানি ওলমো। এই জয়ের সুবাদে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখলো কাতালান ক্লাব। সমসংখ্যক ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আগামী বৃহস্পতিবার এবার লিগের যোগ্যতা অর্জনকারী ওভিয়েডোর মুখোমুখি হবে বার্সেলোনা। দিনে অন্য ম্যাচে মায়োর্কার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে 5 ম্যাচে মাত্র 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে তারা। কোচ দিয়েগো সিমিওনের প্রশিক্ষণে এটাই লিগের সবথেকে খারাপ শুরু অ্যাটলেটিকোর। লামিনে ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডিওর ট্রফির দখল নিলেন উসমানে দেমবেলে। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের জয়ের কাণ্ডারি ছিলেন এই ফরাসি তারকা। বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলাদের বর্ষসেরা মুকুট জিতলেন স্পেনের আইতানা বোনোমাতি। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির লুইস এনরিকে। প্রথম ভারতীয় হিসেবে স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গত সপ্তাহে ইতিহাস করেছিলেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। এবার স্কেটিং ম্যারাথনেও প্রথম হলেন তিনি। চীনের বেইদাইতে 42 কিলোমিটার ম্যারাথনে সোনা জিতলেন 22 বছর বয়সী আনন্দ। 500 মিটার স্পিড স্কেটিং এ 43.072 সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন আনন্দ। যুব বিভাগে কৃষ্ণ শর্মাও 1000 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। ব্যর্থতা কাটিয়ে ফের উজ্জ্বল প্রমোদ ভগত। চীনে আয়োজিত প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি ছেলেদের সিঙ্গলসের SL3 বিভাগে সোনা জিতেছেন। প্রথম সেটে হেরে গিয়েও পরের 2 সেটে জেতেন 21-19, 21-16 ফলে। বিশ্বের 1 নম্বর সুকান্ত কাদম SL4 বিভাগে রূপো জিতেছেন। দেশকে রূপো উপহার দিয়েছেন কৃষ্ণ নাগারু। ইন্টার মায়ামির সঙ্গে দীর্ঘ চুক্তি করতে চলেছেন লিওনেল মেসি। বিষয়টি নিয়ে নাকি তার সঙ্গে ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছেন মায়ামি কর্তৃপক্ষ। তাতে প্রাথমিক সম্মতিও জানিয়েছেন তিনি। 2023 সালের জুলাই মাসে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই সময় আর্জেন্টাইন তারকার সঙ্গে 2.5 বছরের চুক্তি হয়েছিল মায়ামির, যা চলতি বছরই শেষ হচ্ছে। তবে তার আগেই মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদী চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে চাইছে মিয়ামি। মনে করা হচ্ছে হয়তো আগামী 2027 সাল পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করা হবে। সেক্ষেত্রে মেসির খেলোয়াড় জীবনের শেষটা হয়তো ফ্লোরিডার এই ক্লাব থেকেই হতে চলেছে। 2023 সালের মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসির পারফরমেন্স বেশ নজরকাড়া। দলের হয়ে মেজর লিগ সফরে 46 ম্যাচে 41টি গোলও করেছেন। এছাড়াও সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে 62 ম্যাচে মেসির গোল সংখ্যা 54। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। সিএবির 94তম বার্ষিক সাধারণ সভায় সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর আগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত তিনি সিএবির সভাপতি ছিলেন। সৌরভ জানান, আগামী বছর টি20 বিশ্বকাপের পরেই ইডেনে আসন সংখ্যা বৃদ্ধি করার কাজে তিনি দ্রুত হাত দেবেন। বলেছেন, এই কাজ আগামী বছর টি20 বিশ্বকাপের পরেই হবে, কারণ এটা সময় সাপেক্ষ। লিজের নবীকরণ হয়েছে। ইডেনে প্রথমে 1 লাখের উপর দর্শক আসন ছিল, কিন্তু দর্শকদের বসতে যাতে অসুবিধা না হয় সেই কারণে 2011 বিশ্বকাপের আগে গ্যালারি সংস্কার হয়। তখন দর্শক আসন কমে হয় 68,000। পুজোর পরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড, একথা জানিয়ে দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত। সম্প্রতি শিল্ড আয়োজনের জন্য সময় চেয়ে আইএফএ তরফে চিঠি দেওয়া হয়েছিল ভারতীয় ফেডারেশনকে।
সেই চিঠির জবাব এসেছে। এরপরেই শিল্ড আয়োজন নিয়ে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। আইএফএ শিল্ড নিয়ে বৈঠক হয়েছে আইএফএতে। সেখানে ঠিক হয় 8ই অক্টোবর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার সহ 6টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। অনির্বাণ দত্ত বলেছেন, 3টি আই লিগ এবং 3টে আইএফএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। 3টে আইএফএল দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং 3 দলই সমর্থক পুরুষ দল। এর বাইরে আরো 3 আই লিগ দল খেলবে। ডায়মন্ড হারবার এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বাকি 2 দলের নাম আশা করি খুব শীঘ্রই জানাতে পারা যাবে। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।